এই যে কটা পেঁয়াজ কাটবো আর এই 3টে আলু ছাড়াবো, আলু দিয়ে ডিম ভাজা করব। আর এই যে শাক তুলে আনা হয়েছে বাগান থেকে, এই যে এই শাকগুলো বেছে রাখা হবে, কালকে সকালবেলা রান্না করা হবে। রাত্রেবেলা তরকারি আছে আর 3টে ডিম ভাজা করবো। তরকারি গরম করতে দেওয়া। আজকে আমরা একটু অন্যভাবে ডিমটা ভাজবো। এই যে 3টে আলু কেটে নিয়েছি ছাড়িয়ে, এটা দিয়ে কুড়িয়ে নেব। এই যে আলুটা কুড়িয়ে নিয়েছি, এবারে একটুখানি আদা কুড়িয়ে নেব। বাবা, হাত থেকে শুধু শুধু। এবারে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রাখা, এটা দিয়ে দেবো। একটু লবণ হলুদ দিয়ে দেব। এই যে হলুদ, এই যে লবণ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ওটা। এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। এগুলো আমাদের মুরগির, দেশি মুরগির ডিম তো, একটু ছোট সাইজ, খেতে খুব সুস্বাদু কিন্তু একটু ছোট সাইজ। এটা ভালোভাবে ফাটিয়ে নেব। এবারে কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দেব। এবারে ডিমটা দিয়ে দেবো। কড়ার চারিদিকে একটু হালকা করে দিয়ে দেবো চারিদিকে।
এই যে সুন্দর করে কড়ার চারিদিকে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসটা একটু জোরে দিয়ে দেব। এই যে ডিমের একটা সুস্বাদু রান্না এটা হয়ে গেছে। এটা খুব সুন্দর খেতে লাগে, আপনারাও তৈরি করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। এই যে সুন্দর ডিমের একটা রেসিপি দেখালাম, এটা আশা করি সবার ভালো লাগবে। 3টে ডিম দিয়ে অনেক বড় একটা ডিমের রেসিপি। তো আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী রান্না নিয়ে দেখা হবে। নমস্কার, সবাই আমাদের পাশে থাকবেন। নমস্কার।